পৃথিবীতে এমন কোন নবী আগমন করে নাই যেই নবীকে আল্লাহ এই উদ্দেশ্যে প্রেরণ করে নাই, মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, সত্য পথ দেখাই দাও, মন্দ কাজে বাধা দাও, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখো। সেটা ব্যক্তি হোক, কোনো গোষ্ঠী হোক, কোনো সম্প্রদায় হোক, কোনো কওম হোক, এমনকি কোনো সাম্রাজ্য হোক, কোনো রাষ্ট্র হোক, ভয় করো না। কারণ মানুষ যদি একবার ভয়ে পড়ে সৎ কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজের নিষেধ করা থেকে মানুষ দূরে সরে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জুলুম চাপিয়ে দেবে। যে যেমন চায় আল্লাহ তার জন্য তেমনটাই দেবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জুলুম চাপিয়ে দিবে। এই জন্য যখন দেখবে জমিনে মানুষ মানুষের উপরে জুলুম করে, তখন তোমার যা সামর্থ্য আছে তাই দিয়ে তুমি বাধা প্রদান করো। যদি তোমাকে হত্যাও করা হয় তবুও তুমি বাধা প্রদান করবে। সেটা ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, সম্প্রদায় হতে পারে, রাষ্ট্র বা সাম্রাজ্য হতে পারে। আচ্ছা বলেন, মূসা আলাইহিস সালাম যদি ভয় পেয়ে ফেরাউনের ভয়ে যদি দাওয়াতি কাজ বন্ধ করে দিতেন, তাহলে কি এই পৃথিবীতে কি আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ রাখত ফেরাউন? ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের ভয়ে সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের বাধা প্রদান করা থেকে দূরে থাকতেন, তাহলে এই পৃথিবীতে শান্তির রাজ প্রতিষ্ঠিত হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার কাফেরদের ভয়ে সৎ কাজের আদেশ, মন্দ কাজের বাধা প্রদান থেকে দূরে থাকতেন, তাহলে পৃথিবীতে আজকে ইসলাম নামক রাষ্ট্র, ইসলাম নামক দিন, ইসলাম নামক রাষ্ট্র পৃথিবীতে থাকতো না। আল্লাহ তাআলা এই জমিনটাকে ধ্বংস করে দিতেন। আপনার যেই অবস্থান, সেই অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের সুর তুলতে হবে। এই জন্য গত জুমায় একটা হাদিস বলেছিলাম, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের নেতা, শহীদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদদের নেতাকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, যার কলিজা চিপিয়ে খাওয়া হয়েছিল। আল্লাহ নবী বলতেছেন শহীদদের নেতা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওয়ারাজুলুন কামা, আর ওই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে থাকবে। কিয়ামতের দিন হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে দাঁড়াবে কোন ব্যক্তি? ইলা ইমামিন জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু, যেই ব্যক্তি জালিম শাসকের নিকট গেল আর তাকে সত্য পথ দেখালো, সত্য পথের আদেশ দিল, মন্দ পথ থেকে তাকে বাধা প্রদান করলো, ফাকাতালাহু, আর জালিম শাসক তাকে হত্যা করে দিল। কথা কি বুঝছেন? শহীদদের নেতা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজা ইবনে আব্দুল মুত্তালিব যেই সারিতে দাঁড়াবে, তার সাথে ওই সকল ব্যক্তিরাও কিয়ামতের দিন দাঁড়াবে যারা পৃথিবীতে জালিম শাসকের সামনে গিয়ে সত্য কথা বলেছেন, মিথ্যার অন্যায়ের প্রতিবাদ করেছেন, আর শাসক তাকে হত্যা করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতোই শহীদ। আল্লাহু আকবার। সুনানে তিরমিজির হাদিস। এই হাদিস দ্বারা এটাও প্রতীয়মান হয় যে অত্যাচারী শাসকের সামনে সত্যের দাওয়াত দেওয়া অনেক কঠিন বিষয়, সবাই পারে না এটা। অত্যাচারী শাসকের নিকট সত্য তুলে ধরা, প্রতিবাদ করা মানে নিজের প্রাণ বিসর্জন দেওয়া। আমাদের সবারই ঈমান আছে, সবারই সাহস আছে, সবাই জুলুমের বিরুদ্ধে কথা বলে, ব্যক্তি জুলুমের বিরুদ্ধে কথা বলে, গোষ্ঠী জুলুমের বিরুদ্ধে কথা বলে, কিন্তু জালিম শাসকের বিরুদ্ধে কয়জনে বা কথা বলতে পারে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে থাকবে। আমরা ইতিপূর্বে দেখেছি জুলুমের প্রতিবাদ করতে গিয়ে সমগ্র পৃথিবীতে, দেখেন নাম না, সমগ্র পৃথিবীর দিকে তাকান, জুলুমের প্রতিবাদ যেখানে যেই করেছে, যেইভাবে করেছে, তার টুটি চেপে ধরা হয়েছে, তার জীবন নাশ করা হয়েছে, তাকে হামলা মামলা দিয়ে তার উপরে চতুর্দিক থেকে তার জীবিকার উপরে আঘাত সহকারে যাবতীয়ভাবে তাদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে এবং কি চলতেছে, এখনও পৃথিবীতে চলে। অতএব অত্যাচারী শাসকের ভয়ে কখনো দাওয়াতি কাজ থেমে থাকতে পারে না,
স্থিমিত হতে পারে না এবং কি শিথিলও করতে পারে না, বরং জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর উপর ভরসা করে একমাত্র আল্লাহকে ভয় করে দাওয়াতি কাজ বাড়িয়ে দিতে হবে। যদি দাওয়াতি কাজ না বাড়ান তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। মূসা আলাইহিস সালাম যদি ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ না করত তাহলে বনি ইসরায়েল সম্প্রদায় কোনোদিন স্বাধীনতার মুখ দেখত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কার কুরাইশদের প্রতিবাদ না করত তাহলে আজকে মুসলমানরা স্বাধীনতার মুখ দেখত না। অতএব আল্লাহর উপর ভয় করে, আল্লাহ তাআলার উপরে ভয় করে অন্যায়ের প্রতিবাদ করে যেতে হবে। আর অন্যায়ের যখন প্রতিবাদ করবে বিভিন্নভাবে বিপদ আপদ আসবে। যেমনটি লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলতেছেন। লোকমান হাকিম তার ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারিমে সূরা লোকমান আয়াত নং 17 আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম বলতেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, এবং সত্য কাজের, সৎ কাজের আদেশ দাও। কোন কাজের আদেশ দাও? হে আমার প্রিয় সন্তান শোনো, তুমি সালাত কায়েম করো, সত্য পথের আদেশ দাও, সত্য কথা বলো, সত্য পথ দেখাও। ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজে বাধা প্রদান করো, মন্দ কাজে বাধা প্রদান করো। এখন এরপরে লোকমান হাকিম বলতেছেন, প্রিয় বৎস শোনো, তুমি যখন সত্য কাজের আদেশ দিবে এবং মন্দ কাজের বাধা প্রদান করবে তখন অবশ্যই মনে রাখবে তোমার উপরও চতুর্দিক থেকে বিপদ নেমে আসবে। ব্যক্তিগত বিপদ নেমে আসবে, তোমার জীবিকার উপর বিপদ নেমে আসবে, তোমার পরিবার পরিজনের উপর বিপদ নেমে আসবে, এমনকি তোমাকে হত্যা করার চেষ্টা করা হবে। ও আমার প্রিয় বৎস শোনো, ওয়াসবির আলা মা আসাবাকা, যার যত বিপদে আপদে আসুক না কেন তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, আমার প্রিয় সন্তান, তুমি যখন সালাত কায়েম করতে যাবা, তুমি যখন মানুষকে সত্য কথা বলতে যাবা, সত্যের আদেশ দিবা, ন্যায়ের আদেশ দিবা, মন্দ কাজে বাধা প্রদান করবা, তখন দেখবা তোমার উপরে সমস্ত বিপদ আপদ আপতিত হবে। দুনিয়ার মানুষের, তোমার জীবিকার উপরে, তোমার ছেলে সন্তানের উপরে, তোমার পরিবারের উপরে, এমনকি তোমাকে হত্যা করার চেষ্টা করা হবে। ওয়াসবির আলা মা আসাবাকা, তুমি ধৈর্য ধারণ করো, কেননা বিপদের শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর সাহায্য আসে। আল্লাহর সাহায্য কখন আসে? বিপদের সর্বশেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলার সাহায্য আসবে। অতএব প্রিয় সন্তান, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর এই কাজগুলির প্রতি আল্লাহ বেশি বেশি তাগিদ দিয়েছেন। কোন কাজের প্রতি? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সত্য কাজের আদেশ দাও, ন্যায়ের আদেশ দাও এবং মন্দ কাজে বাধা প্রদান করো। আল্লাহ তাআলা এই কাজগুলির প্রতি অধিক বেশি তাগিদ দিয়েছেন। এখন সৎ কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ করার প্রতি আল্লাহ তাআলা এত বেশি তাগিদ দেওয়ার কারণটা কি? দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে, যদি মানুষ সৎ কাজের আদেশ না দেয়, মন্দ কাজে নিষেধ না করে, তাহলে সবাইকে আল্লাহ বিপদগ্রস্ত করে দিবেন, সবাই বিপদগ্রস্ত হবে। এক নম্বর হচ্ছে সবাই কি হবে? বিপদগ্রস্ত হয়ে যাবে। দুই, ভালো কর্ম যখন সমাজে কমে যায়, মন্দ কর্ম যখন রাষ্ট্রে সমাজে বেড়ে যায়, তখন একটা সময় দেখবেন সেই মানুষগুলির আর কোনো স্বাধীনতা থাকে না। মানুষের পায়ে পরাধীনতার শৃঙ্খল মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়। মানুষ তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়, আর সেখান থেকে মুক্তি পাওয়া অনেক দুরূহ ব্যাপার হয়ে যায়। যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই ব্যক্তিতে ন্যায়ের আদেশ নাই, মন্দ কাজের বাধা নাই, সেই সমাজে, সেই রাষ্ট্রে কোনোদিন স্বাধীনতা টিকে থাকতে পারে না। পরাধীনতা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই নেমে আসবে। আর যখন একবার আল্লাহর পক্ষ থেকে পরাধীনতা নেমে আসে, তখন স্বাধীনতা লাভ করা অনেক কঠিন বিষয় হয়ে যায়। এই জন্য অধিকাংশ লোক আমরা ভালো কর্মের নির্দেশ দেওয়া এবং মন্দ কর্মের নিষেধ করা থেকে আমরা বিরত রয়েছি। ফলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সমগ্র জাতিকে বিপদ এবং শাস্তির সম্মুখীন করেছেন, পরাধীনতার সম্মুখীন করেছিলেন। আপনি দেখেন, রাসূলুল্লাহর হাদিস দেখেন,